ছিল যত ঋণ আছি আজও আমি শুধুই তোমার কারো আমি দিশাহীন। ঘুম ভাঙতেই সকালবেলা উঠে রেঁধে ফেললাম এক হাঁড়ি ভেজ পোলাও, একেবারে গাজর আর ফুলকপি দিয়ে ভরপুর সুন্দর খাঁটি গাওয়া ঘিয়ের ভেজ পোলাও। আরো আছে ওই যে আমি দেখিয়েছিলাম 3 রকমের ক্যাপসিকাম দিয়ে চিলি চিকেন। কালারটা দেখেছেন কত সুন্দর এসেছে, নাইস তাই না? সবগুলো আইটেম খাবে হচ্ছে আমার হাজবেন্ড আর আমার বাচ্চারা। যাই এখন অফিস যাওয়ার পালা, বাই বাই। হ্যালো ফ্রেন্ডস, বুঝতেই পারছেন একটা মুখরিত সকাল দিয়ে শুরু হয়েছে আমার দিন। রান্না বান্না সবকিছু গুছিয়ে এবার অফিস যাওয়ার পালা। অফিস যাওয়ার পথে দেখুন কি সুন্দর একটা ভিউ পাচ্ছি, মনটা একেবারে শান্ত হয়ে গেছে। বিশেষ করে সবুজের সাথে মনস্তাত্ত্বিক একটা ব্যাপার আছে, আপনি যত সবুজের মধ্যে থাকবেন তত যেন আপনাকে নিজেকে সজীব এবং তারুণ্যময় মনে হবে। আমারও ঠিক তেমনটাই লাগছে, আপনাদেরও নিশ্চয়ই এই জায়গাটা অনেক পছন্দ হয়েছে। মিষ্টি রোদ খেতে খেতেই দুপুর গড়িয়ে কখন যে বিকাল সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারলাম না। অফিস শেষ করে আমার কলিগ সহ চলে গেলাম চা সিঙ্গারা খেতে। আসলে চা সিঙ্গারা মুখ্য ব্যাপার না, সারাদিনের কর্মব্যস্ততার মধ্যে একটু যেন শান্তি ও বিনোদনের পরশ। আমরা হচ্ছে চা এন্ড চিল থেকে সিঙ্গারা এনে আর কাপ থেকে পুদিনা চা আনছি। এই যে পুদিনা চা এখন সবগুলো সাজায় ফেলছে দেখেন আমাদের বিথিরানী। এখন আমরা খাওয়া দাওয়া শুরু করব। সে একেবারে সুন্দর মতো বসছে মাটির মধ্যে। পেঁয়াজগুলো সুন্দর ফ্রেশ, আর এটার এসেন্সটা আসলেই সুন্দর, না খেলে মিস করতাম পুদিনার গন্ধ। হ্যাঁ, আমি যখন রিসিভ করছি তখনই পাচ্ছিলাম। সন্ধ্যার পর থেকে এই জায়গাটা একেবারে হরগরম হয়ে যায়। ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আদার্স ইউনিভার্সিটির বাচ্চা কাচ্চারা এখানে আসে। একেবারে ইয়াং ছেলে মেয়েরা সুন্দর সুন্দর ড্রেস আপ ওয়েস্টার্ন পোশাক পরে চা খাচ্ছে, কফি খাচ্ছে, আড্ডা দিচ্ছে। আমার খুবই ভালো লাগে। ভার্সিটি লাইফে কখনো ফুটপাতে বসি নাই, কিন্তু এই কলিগ আমাকে 3 বছর আগে ফুটপাতে বসায় চা খাওয়াইছিল। আজকে আবার না 3 বছর তো হবে। ভার্সিটি লাইফে আমরা টং দোকানে বসে চা খেতাম। ভার্সিটির ভিতরে তো আর ফুটপাত নেই না। জাহাঙ্গীরনগর ভার্সিটি, ঢাকা ভার্সিটি টং দোকানের চা অন্যরকম। গল্পের ফাঁকে ফাঁকে আসলে স্মৃতি হাতড়ে বেড়াচ্ছিলাম, ওর ইউনিভার্সিটি আর আমার ইউনিভার্সিটি। আহারে, সেই সব দিনগুলো যদি আবার ফিরে পেতাম তাহলে আবার নতুন করে সাজাতাম। এই যে একটা সিঙ্গারা, এত যখন সসের প্রশংসা খেয়ে দেখি আসলেই মজা, সসটা আসলেই মজা। থ্যাংক ইউ। ও একটু পেঁয়াজ নেই না, ঠিক আছে সস। খুবই মজা। আচ্ছা, এই জায়গাটার লোকেশনটা আমি বলে দিই। এটা হচ্ছে এবি এভিনিউ, বনশ্রী এবি এভিনিউ রাস্তা। এখানে অনেক অনেক খাবার দোকান আছে, চায়ের দোকান আছে, কাপ আপ। আর আমরা সিঙ্গারা নিয়েছি চা এন্ড চিড়ে সিঙ্গারা, খুবই টেস্টি। এছাড়া কুদোস, উড ফায়ার, অনেক ধরনের খাবারের দোকান আছে। আর দুপাশে প্রায় মানুষ বসে বসে খায়। এই যে আচ্ছা, এটা কার কাপ? পুদিনাগুলো খায় নাই না? পুদিনাগুলো খাও, তাহলে পয়সা উসুল হবে না। পুদিনা তো ভালো জিনিস, ভালো জিনিস। আচ্ছা, যেই কারণে এর মুখে আমি বিয়ের রোমান্টিক অভিজ্ঞতাগুলো শুনছিলাম, কারণ আমি তো পুরো ভুলে গেছি, আমার তো গাছ পাথর হয়ে গেছে, কিছুই মনে নাই। এখন এই একটা গোল্লা গোল্লা মুখ, এটা ক্যামেরাতে দেখাই তোমার খুব লজ্জা লাগে। ওর মুখ গোল্লা, এখন পেটও গোল্লা। সবাই পেটের জন্য দোয়া করবেন। আপ টু বটম পুরোটাই গোল্লা। না, তুমি অনেক কিউট, অনেক কিউট তুমি। তো আমাদের ভিডিও আমরা এখন শেষ করব, কিন্তু শেষ মুহূর্তে একজন পরহেজগার নারী আমাদের সামনে যুক্ত হয়েছে। ইনাকে আমি হঠাৎ করে চিনতেই পারি নাই, বুঝছেন? আপনার কিছু বলার আছে? চা সিঙ্গারা কিছু খাবেন? তাহলে শোনেন, আমাদের ট্রেটা আপনি দিয়ে আসেন, যান, বুঝছেন? তুমি চা নিয়ে আসো, চা আর সিঙ্গারা নিয়ে আসো, যাও। দুধ চা খেতে চাইছিলাম। শোনেন, এই হচ্ছে এর ননদ তো, আর ননদের সাথে একটু শয়তানি করাই যায়। আমার ছোট বোন, তারপরে শয়তানি করলাম। কিছু মনে করেন নাই তো ম্যাডাম? আমি আপাতত স্পিচলেস আছি।
ভাষা উনি ভাষা তো ভিউয়ার্স আজকের ব্লগটা এখানেই শেষ করছি। খুব সিম্পল ব্যাপারে আমি অনেক হাসি, একেবারে মাটিতে গড়াগড়ি দিয়ে হাসি, হাসতে আমার খুব ভালো লাগে। আমি মনে করি এই হাসি হচ্ছে আমার নতুন দিনে আরো এনার্জেটিক থাকার রহস্য। আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।